ঠিক। শোন ভাই, শহর থেকে ব্যাপারী আসবে, শহর থেকে ব্যাপারী আসবে, এই ছোট ছোট কার্টুনগুলো নিচে রাখ, আর বড় বড় কার্টুনের উপরে ভালো করে সাজায় রাখ, যাতে সৌন্দর্য হয়, বুঝিস তো? আচ্ছা সুন্দর করে ভালো করে সাজা, মানে শহর থেকে ব্যাপারী আসতেছে। ছোট ছোট এই ছোটগুলো নিচে দে, শহর থেকে সেরকম ব্যাপারী আসতেছে, কোনো বুঝতে যাতে না পারে শহর থেকে সেরকম ব্যাপারী আসতেছে, সেভাবে কাজ কর। আচ্ছা ওকে। ছোট ছোট গুলো নিচে রাখ। আচ্ছা ছোট ছোট গুলা সুন্দরভাবে সাজানো হয়েছে, এখন ইয়ে কর, বড় বড় লিয়ে আয়। আচ্ছা আচ্ছা বড় বড় লিয়ে আসে, উপরে পালনের দিয়ে দে সুন্দর করে। হ্যাঁ, একটা লাইন একটা সুন্দর করে দিবি। ব্যাপারী চোখের যদি খালি বড়টা পড়ে তাহলে কাম আছে, সেই ব্যাপারী গাড়ি কাটাল হয়ে গেছে, ব্যাপারী সেরকম আজকে দান একটা বাদাম। ব্যাপারী তো মনে হয় চলে আসছে, এখন যাই যে মহাজনকে বলি, মহাজন মহাজন কি হয়েছে? ব্যাপারী চলে আসছে। ব্যাপার চলে যাচ্ছে, কার্টুন গুলো ইয়ে কর, ভালো করে রাখ, সাজা ভালো করে সাজা রাখ। আচ্ছা ঠিক আছে মহাজন। দেখি তো যাই, ওই যে সামনে মনে হচ্ছে ওরাই হয়তো বা কারখানার মালিক, তাদের কাছে যাই দেখি। ভাই, লাইনে আছেন কি আপনি? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আমি কি খবর? শহর থেকে এসেছি, কাঁঠাল নেওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো কি অবস্থা, কাঁঠালে কি অবস্থা? এই দেখেন ভাই, দেখেন কাঁঠাল দেখেন, আর কাঁঠালের সাইজ দেখেন, এরকম কাঁঠাল এর আশপাশে কোথাও পাবেন না, সেরকম সাইজ কাঁঠালের দেখেন, 100 মাল কাঁঠাল। ঠিক আছে ভাই, খালি দেখেন কোন চারিদিকে গোল এরকম কাঁঠাল দেখছেন, সেই কাঁঠাল। সব কাঁঠাল এরকম হবে ভাই? হ্যাঁ ভাই, আমার কথা এক, সব কাঁঠাল একই, আরো ভাই। আরো আছে বলে আরো ভালো কাঁঠাল ভাই। ঠিক আছে ভাই, এরকম যদি সব কাঁঠাল হয়, হ্যাঁ। তাহলে আপনার বাগানে যত কাঁঠাল আছে সব কাঁঠাল আমি নিয়ে নিব। ঠিক আছে, ঠিক আছে, দেখেন কাঁঠাল। কিন্তু ভাই পরে যেন দুই নম্বরে কিছু হয় না। 2 নম্বরে হবে না ভাই, দেখেন এই দেখেন ওই লাইন দিয়ে এই লাইন দিয়ে দেখেন কাঁঠাল, সব কাঁঠাল সেরকম দেখেন। কাঁঠাল ভালোই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই কত নেবেন বলেন, আপনার বাগানে যত কাঁঠাল আছে সব নিয়ে নিব। কত কাঁঠাল, কত নেবেন? মোটমাট 40,000 টাকা দেওয়া লাগবে। 40,000? হ্যাঁ, ঠিক আছে, কাঁঠাল কিন্তু 100 হওয়া লাগবে। কাঁঠাল সব 100 হবে ভাই। ঠিক আছে, এরকম কাঁঠাল হবে তো? এর চেয়ে ভালো হবে সব। ঠিক আছে, তাহলে আমি এই যে দেখতেছেন আরো এর চেয়ে ভালো আছে। 40,000 দিচ্ছি, এই গাড়িটা আমাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আপনার কাঁঠাল আপনি বুঝে পাইছেন? হ্যাঁ ভাই, আমার কাঁঠাল আমি বুঝে পেরেছি। তাহলে তাহলে টাকাটা দেন, আমি যাই। ঠিক আছে ভাই, এই যে এখানে 40,000 টাকা আছে, হ্যাঁ, আপনি নেন। আর কাঁঠাল 100 হবে তো? 100 হবে। ঠিক আছে ভাই, এরকম যে কাঁঠাল হয় পরবর্তীতে আবার ঠিক আছে, কাঁঠাল বুঝে পেয়েছেন তো? কাঁঠাল আছে সব নিব। কাঁঠাল তো বুঝে পেয়েছেন হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে আসি ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা, কাঁঠাল তো ভালোই লাগতেছে, দেখা যাক ব্যবসা কিরকম হয়। হ্যাঁ ব্যবসা তো ভালোই হলো, কেমন লাগলো বল? আমার আইডিয়া কেমন ছিল? গরম লাগিছে মহাজন। 5,000 টাকার একবার 5,000 টাকার কাঁঠাল 40,000 টাকা বিক্রি 40,000 করে টাকা দিলাম। বিক্রি। কেমন লাগলো? ভালো হয়েছে মহাজন, আপনার বুদ্ধি অতুলনীয়। হ্যাঁ, আমার যেন আমার একটু সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে তলে কাঁঠালগুলো ছোট ছোট। আমাকে কি ঠকালো নাকি? না আগে ভাবে দেখলাম না। আগে তো ভেবে অতটা দেখলাম না, বিশ্বাস করে নিয়ে নিলাম এতগুলো টাকা দিয়ে। দেখি তো, একটু সরিয়ে দেখি। কি এত ছোট কাঁঠাল, আর এদিকে পচা! হাই হাই রে, আমার কি হয়ে গেল? এতগুলো টাকা দিয়ে আমি কাঁঠাল নিলাম, সব কাঁঠাল তো ছোট, উপরে কয়েকটা খালি বড় আছে। সব কাঁঠাল বড় বলে এক গাড়ি কাঁঠাল দিল আমাকে, সব টাকা তো আমি তাদেরকে দিয়ে দিলাম। এখন কি করব? কোন বাটপারে হেল্প করলাম? ব্যবসা কিভাবে করব? মানুষ যদি এরকম ভাবে চিটার বাটপার হয় তাহলে ব্যবসা কেমন করে করব? বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই কাউকে অন্ধের মতো বিশ্বাস করে এইভাবে ঠকবেন না। কোনো পণ্য কিনতে গেলে অবশ্যই দেখে শুনে কিনবেন, তা সঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, এই সব কিছু দেখে শুনে কিনবেন। তাহলে না হলে আমার মতো আপনারাও ঠকবেন। আর দেখে শুনে কিনলে কখনো লস খাবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।